আপনারা বিকাশে আপনাদের যা যা আছে আপনারা দিয়ে যান, 10 টাকা, 20 টাকা, 50 টাকা। দানের আড়ালে অন্ধকার জগতের গল্প। তার নাম মিল্টন সমাদ্দার। অনেকের কাছে তার পরিচয় সমাজসেবক হিসেবে। মাঝে মাঝেই তিনি মানুষের সেবার জন্য অন্যদের কাছে অর্থ সাহায্য চাইতেন, সাড়াও পেতেন তাতে। মিল্টন দাবি করতেন তিনি এ পর্যন্ত প্রায় 900 অসহায় মানুষের দাফন কার্যে সাহায্য করেছেন। যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে 600 জন তার আশ্রমে মারা গেছেন, আর বাকি 300 মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন। এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান এবং আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি তার। মানুষকে সাহায্য করে এবং মানুষের জন্য সাহায্য চেয়ে ভিডিও কন্টেন্ট বানাতেন তিনি। সেসব ভিডিওর আবেগী কথাবার্তা এবং মন খারাপ করে দেয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখে মন খারাপ হতো সাধারণ মানুষের। তারা সাধ্যমতো সাহায্য করতেন এসব অসহায় মানুষকে, টাকা পাঠাতেন মিল্টনের কাছে। অথচ মিডিয়ার অনুসন্ধানে বেরিয়ে আসে মিল্টনের লুকিয়ে রাখা অন্ধকার এক জগতের গল্প। সেখানে মিল্টন অসহায়দের ত্রাতা নন, বরং ভয়ঙ্কর এক নরপিশাচ। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি বেওয়ারিশ লাশ কবর দেওয়ার নাম করে সেই লাশের মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিতেন। মিল্টনের দাফন করা লাশগুলোর গায়ে কাটা ছেঁড়ার নমুনাও পাওয়া গেছে। এছাড়া ঢাকার সাভারে জমি দখল, আর্থিক হিসাবে অস্বচ্ছতা, আশ্রিতদের হিসাবে গড়মিল, বরিশালে চার্চ দখলের চেষ্টা, বৃদ্ধদের চিকিৎসা না দেয়া, ডেথ সার্টিফিকেট জালিয়াতি, নিজের বাবা মাকে মারধরের নানা অভিযোগ উঠে আসে মিল্টনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে মামলা হয়, পুলিশ গ্রেফতারও করে তাকে। যে মিল্টন একসময় বাসা ভাড়া পরিশোধ করতে পারতেন না, কয়েক বছরের ব্যবধানে এখন তিনি কোটি কোটি টাকার মালিক। বিভিন্ন জায়গায় তার নামে জমি আছে, বাড়ি আছে, আছে ফ্ল্যাটও। দামি গাড়িতে চড়েন তিনি। আলাদিনের চেরাগ না পেলে এত জলদি কারো ভাগ্য বদল হয় না। মিল্টনের ভাগ্য বদল হওয়ার রাস্তাটাও যে স্বাভাবিক কিছু ছিল না, সেটা বলে না দিলেও চলছে। মিল্টনের মতো মানুষ আমাদের সমাজে ছড়িয়ে ছিড়িয়ে আছে নানা জায়গায়। যে দানকে আল্লাহ ধনীদের উপর দরিদ্রদের অধিকার হিসেবে বর্ণনা করেছেন পবিত্র কোরআনে, সেই দানকে প্রশ্নবিদ্ধ করে, দানের উদ্দেশ্যকে খুন করে, দানকে শুধুমাত্র বাণিজ্যিক আর প্রচারণার হাতিয়ার বানিয়ে ফেলেছে কিছু মানুষ। যে কাজটার মূল উদ্দেশ্য হওয়ার কথা ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন, সেটা এখন আমরা করি অন্যের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে, নিজের গরিমা প্রকাশের উদ্দেশ্যে। যে দান বা সদকা আমাদের পাপের বোঝা কমিয়ে আমাদের পুণ্যের পাল্লা ভারী করার কথা ছিল, সেই দানকে ভিন্ন উদ্দেশ্যে নিয়ে গিয়ে আমরা স্রষ্টার আদেশ অমান্য করছি, আর তার মাধ্যমে পাপের বোঝাকেই ভারী করা ছাড়া অন্য কোনো লাভ কি এতে হচ্ছে? এই প্রশ্নের উত্তরটা খোঁজা আমাদের জন্য খুব জরুরি।